আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেদিন কবরে যাবেন কেউ সঙ্গী হবে না। কি বলেন? কবরে কেউ যাবে এমন কোন বন্ধু বান্ধব কারো আছে? আরো জোরে কোন? যত বন্ধু দেখবেন রক্ত দিব, জীবন দিব, কিন্তু কবরে যাবার লাগা রাজি তার বাস্তবে যান কিভাবে রাজি না। সবচেয়ে আদর এখনকার দিনে সবচেয়ে আদরের হলো স্ত্রী, তারপরে ছেলে মেয়ে, কত আদরের, কিন্তু দেখবেন কেউ সঙ্গী না। ধন সম্পদ রোজগার করছেন, মজা খাইবেন, বড় বাড়ি করছেন, আসলে এগুলি আপনার নিজের না। এক বেচারা কোটি কোটি টাকার মালিক, এলাকার বিচারক, খুব জ্ঞানী, কিন্তু ছোট ভাই একটা মৌলবী খালি কই ভাই ভাই এই জীবন ভরা রোজগার কইরা ঘর বাড়ি বললা, জমি জমা কিনলা, ছেলে মেয়ে লেখাপড়া করাইলা, কিন্তু নিজের লেগে তো ভাই কিচ্ছু করলাম না, নিজের লেগে তো কিছু করলাম। তো বিচারক জ্ঞানী মানুষ, কোটি টাকার মালিক, মানুষ যে মৌলবীরারে ব্যাককল কয়, এর লাগি ব্যাককল কয়। এই জমি জামাইটা আমার না, বাড়িটা বানছি এটা আমার না, আমার নাম লেখা গেটের মধ্যে, ছেলে মেয়ে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত করাইছি, এগুলি কি আমার না? কি কস তুই, কি কস বুঝি না, আমার লেগে কালাই করছি। মৌলবী কয় বাইরে বুঝাইতে একদিন শুকনার মধ্যে নাইল্লা কাটতেছে। নাইল্লা ছিলেন অনেক সময় শুকনার মধ্যে পানি কম হইলে নাইল্লা কাটে না, নাইল্লা কাটতেছে। মৌলবী কয় আজ গাই সুযোগ ভাই, জীবন বড় তো তুমি বড় ভাই, তোমার কথা শুনছি, আজকে আমি ছোট ভাইয়ের একটা কথা শুনবা, আমি তো ব্যাক করলই। মৌলবী বলে ব্যাক কর, অথচ রাসূল বলছে একজন নাইবে নবী আলেম রাস্তাটা হাইটা গেলে, রাস্তার আশেপাশে কোনো কবরস্থান থাকলে মাওলানা সাহেব হাইটা যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। ভাই আমি তো ব্যাক করলই, আজকে আমার একটা কথা তুমি শুনবা, তোমার কথা তো জীবন বড়ই শুনি। কি কথা? কয় তুমি শীতে শুয়ে যাবো গা, আমি তোমার চাদর দা ঘুইরা বইয়া কান্দু, মানুষ জিগাইলে কবু সাপে কাটছে, তুমি কথা কইতা থাকো, আমি না কোয়া পর্যন্ত তুমি উঠতা না। ঠিক আছে, মৌলবী কান্তাছে কাছে বইয়া, মানুষের জিগাই কি ব্যাপার, কই সাপে কাটছে। আরে সর্বনাশ, কয় কি? চাদর সরাইয়া যা দেখতো সাপের কাটা রুগী। অহন মৌলবী কয় ধরেন না, সাপের কাটা রুগী যাই ধরবো, সারা বিষ তার উপরে কেউ। এই কথা যখন কইছে অহন তো আর কেউ ধরে না। ছেলে মেয়েরা কানতে কানতে বেহুশ হয়ে গেছে, বিবি তো আদা মরা হয়ে গেছে কানতে কানতে। হাই হাই কি হইল? এই সংসার সাজায়া আজকে কেমনে লাগাবো? এই সংসার কাল লেগে কানতাছে। আচ্ছা ভাই হুনতাছে নি, কি রে কি কয়, এই সংসার বলে কাল লেগে করছি, তাইলে তো বোঝা যায় তা আমার লেগে করছি না। এই ফালায়া কেমনে যাইতাছে? এক মুরব্বি কয় মৌলবী সাহেব শুনেন, বড় ভাইয়ের লেগে কান্দা তো লাভ না, একটা কাজ করেন, কি সাপের কাটা রুগী উজা দিয়া জারাইলে ভালো হয়। দেখেন উজা নিফাই, কবিরাজ নিফাই। মৌলবী ঘুরে গেলে এক কবিরাজ বার কিরাম, কবিরাজ সাহেব ঘটনা কিন্তু হেইটা না, বাইরে বুঝাইবার লেগে আমরা 2-3টা ফু দিয়া কইবেন এই রোগী বালা করা যেত না, এটা বাতাইশা সাপের কামড়। কাজী বালা করার একটা পন্থা কি, রোগীর আপনজন কে আছে একটু পায়ের কাছে খাড়াইবেন, আমি বিষ যাইরা পায়ে দিয়া নামামু, আপনার উপরে নিয়ে ফেলামু, আপনি কইরা মইরা যাবেন, রোগী ভালো। এই বুদ্ধি মৌলবী দিছে। কবিরাজ আয়াত দিছে, রোগী আর রোগী লড়ে না। আবার হাই কইলো যে ভাই আমি না কোয়া পর্যন্ত কিন্তু তুমি উঠলাম না, দুদিন উদিয়া কয় উঠে না তো, এটা মাথায় সত্যের কামড় এমনি বলে তো না কেমনে। আচ্ছা রুগীর আপনজন কে আছে? আচ্ছা বাবা মারা গেলে বাবার প্রথম গার্জিয়ান কে হয়? বড় ছেলে। এই বড় ছেলেকে চাচা আমি আমার বাবা এই কষ্ট গেলে না করা শিখাইয়া খালি অফিসার হইছি, বাবা কাজ না খাইলে বাবা তো ফোন খাইতে হলো না, আমার রোজগার বাবা খাওয়া না তো বাবা রে কান্দাকাটি লাগবে না। শোনো বাবা তো মায় আছে কজি কত, তুমি একটু তোমার বাবার পায়ের কাছে খাও, কি লেগে তোমার বাবার বিষ যাইয়া এছাড়াও কইলে পায়ে দাবায় করবো, এই বিষ তোমার উপরে দিব, তুমি কইরা মরে যাবো না, তোমার বাবা খাবে। বাবারে সাপে কাটছে মারা গেছে, আমার উপরে বিষ দিবেন, আমি মরম বাবা বলাইবো, এটা একটা যুক্তি সঙ্গত কথা হইলো? এমন কথা কইন না, আমি এটা নাই। আচ্ছা বাবা হুনতাছে নি, বাবা কি রে হেল লাগে এত কষ্ট করলাম, কইলই দি হ্যাঁ আমার পক্ষে নাই। মাইজ লড়াইছে, চাচা কি আমনে খারই কি লেগা? কো বিষ যাইরা আপনার উপরে। কো বড় ভাই খারইলো না কেন? কো বড় ভাই খারইছে না, বড় ভাই বলে মরতে রাজি না। কত বড় ভাই রাজি না হইলো আমি কদ্দুর পাওয়ার লাই আমনে কান দিলাম, বাবা মাটি দিলাম।
শুরুটা আইছে বড় ভাই যেন খার হইছে না, মাইজা ভাই খার হইছে না, আর আমারে কেমনে কইন বিবিরে দইরা আনছে তিনজনে কাইতে ফিরে দেখা কাঁদে। কবিরাজ কই কান্দেন না, কান্দম না, আমার স্বামী জায়গা আমি দেখে কি করবো, কথা আপনি মরতে কি করবো এই জীবন রেখে কথাইলে ভাইয়ের কাছে কো বাবা রে ভাইয়ের কাছে খারলে কি কি কো আপনার স্বামীর বীজ যাইরা আপনার উপরে খাওয়া দাওয়া কিরা আপনার উপরে দিমু, আপনি কইরা মরবেন, আপনার স্বামী ভালো খারে। কবিরাজ সাহেব আমি মইরা স্বামী ভালো হইলে আমার লাভ হইব কি? কবিরাজ এরকম অযৌক্তিক কথা কইেন না, আমার স্বামীর হায়াত নাই, মইরা গেছে, এর লাগি আমার মরণ লাগবো, স্বামীরে মারি দেলাই। আপনি একটা চিন্তা করেন কবিরাজ, হ্যাঁ দুই ভাই একসাথে নাইলে কাটে, আমার স্বামীর হায়াত নাই দেখতেই তো সাফে আমার স্বামীরে কাটছে, নাইলে কি মৌলবীরে দেখছিস না? দুষ খালি মৌলবীরে দেলাই, আমি নাই। কবিরাজ জিগায় মৌলবী সাহেব আরো কি কেউ আছে? মৌলবী সাহেব দুইটা চোখের পানি ছেড়ে দিছে। কবিরাজ আর একজন আছে। কে? কবিরাজ রে উনি হলেন আমাদের গর্ভধারিণী মা। তো তুমি মারে গিয়া কও আইতে, মা আসতে পারবে না, অসুস্থ বুড়া মানুষ, তুমি একজনকে নিয়ে যাও। একজন মানুষ নিয়ে গেলেন, যা দেখে মা বড় ছেলের জন্য কানতে কানতে বিছানা ভিজাই। কাছে গিয়ে বলছে কাঁদেন না, আপনার ছেলে ভালো হবে, আপনি গেলে। মা উঠতে পারে না, তারপরও উঠতে চায়, গায়ের জোর খাটায়, আমি গেলে কি আমার ছেলে ভালো হবে? উঠতে চায়, উঠতে পারে না, দুইজনে ধরে উঠাইলেন, চলেন আপনার ছেলে ভালো হবে। দরাদরি করে নিয়ে গেলেন কাছে। কবিরাজ আমি মা আসলে নাকি আমার ছেলে ভালো হবে? ভালো হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন, আমি বিষ বাহির করে পায়ে দিয়ে বাড়ি করব, যাইরা আপনার উপরে বিষ মেরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন আপনি রাজি আছেন কিনা? বলুন এই মহিলা রাজি হইব কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির তোমার ছেলেকে বাঁচাইতে পারবো, শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি। তারপরে কি করবেন? তোমার ছেলের বিষ যাইরা বাহির করব, পায়ে দিয়ে বাহির করে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ দে দে রে আমার বাবার সকল বিষ বাহির করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবারে ভালো করে দে। একটু আপন পাওয়া গেছে। বলুন এই আপনটা কে হয়েছে? আর যদি বলুন কে? বাবারে কি হবে মাহফিল করায়া, কি হবে মাহফিলে আইসা, কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে, এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আইসা শোনার সান আছে না দেশ? বাবারে বাবা, কুরআন হাদিস না, এটা বাস্তব থেকে বলছি। শাশুড়ি আইছি ঘরে, ওহন বেড়া বাজার থেকে সবচেয়ে বড় রুই মাছটা কিনছে, দুইজনে আলগাই বাট কই কি রে, আরেকজনে কই অত বড় মাছ, শাশুড়ি আইছি বেড়া কতে এত বড় মাছ পয়সা আছে না আওলাদ করে কিনছে। বেডি আইছে অনেক দিনে, বেডি রে খাওয়াইয়া মেরে লো মজা যা করছে, মাছ নিয়ে গড় ইরা মেরা ফেলাই দিছে। বিবি কই কি ব্যাপার, এত বড় মাছ জীবনে দেখছি না। কই তের ভাইছো না কাল লাগি আনছি। খুশি মাল লাগে এত বড় মাছ আনছে, কিন্তু নিজের মা ছেলের মা মাছটা কাটতাছে। বিবি সাহেব ছেলের মা কাছে গিয়া বইয়া কইতেছে, বগু এত বড় মাছ এই জীবনে আনছে না গো, এই মাছটার মাথাটা কিন্তু আমি খাইয়াম। ছেলে মাছ আনলে মার মাথা খাওয়ার রাইড আসেনি? 10 মাস 10 দিন ফেডো রাখছেন কে? প্রসব ব্যথায় জিহ্বা কামড়ায়া কুচি কুচি করে প্রসবের মুহূর্তে বালতির পর বালতি রক্তে ঘর লাল করেছিল কে? এই মা মাছের মাথা খাওয়া দরকার আসেনি? খাওয়াইনি, খাওয়াইনি না তো। ওজের মাঝে আছে আছে, বাইরে গেলে আর মার খাও। মা ডাকতেছে, বগো এই রৌ মাছের মাথাটা আমার দিস। এনে ছেলে আপন হইল না, ধন সম্পদ আপন হইল না, বিবিও আপন হইল না, একটু আপন পাওয়া গেছে কারে করছে? আর আর যদি কোন কারে? তাহলে এই দুনিয়াতে আপন থাকলে একজনই আছে, বলুন উনি কে? এদিক দা ছোট ভাই কয়
ওই যে হেন মৌলবী কইতেছে ভাই ভাই চোখের কাপড়টা সরাইয়া দেখে চোখের পানি মাটি বিটে গেছে। বাইরে তুই যে কইছিলে নিজের লেগে করছি না, আজ গায়ে বুঝলাম আমার দি কেউ না। ভাই ওখানে উঠো, এবার কও তুমি কাল লেগে করছো। ভাই মৌলবীরে দিলে কান্দে, আজকাল থেকে রে ভাই যা করি সব নিজের লেগে করো, মেয়েটার লেগে আর বাবারে কিছু রোজগার করেন নিজের জন্য, যেটা কবর নিয়ে যাবেন। কিছু আপন পাওয়া গেলে বলুন কারে পাওয়া গেছে? আচ্ছা এই মা কি ছেলে রৌমাস আনলে খাওয়ার হক আছে না? বারবারই কইতেছে বগো এত বড় মাছ আমার ভোলাই জীবনও আনছে না, এই মাছের মাথাটা কিন্তু আমারে দিস। বারবারই কইতেছে মাথাটা আমারে দিস, কিন্তু বউয়ের ভিতরে খালি ফেস লাগে মাথাটা মা আইছে জীবনে আই না মা মাথাটা বলে তাইন্দি দিতাম, কিন্তু মা কিন্তু বউ কিন্তু নিজের মারে জামাইয়ের মারে দিতে রাজি না। এমন টাইমে ছেলে আইসে শুইনা লাইছে, মা কইতাছে বউ কইছিলাম যে কেল্লাইস কিন্তু ছেলে জিগাই কি গো মা কি কইছি, মা কি কইছি? বিবি সাহেব কথাটারে ঘুরাইতাছে, বাবা যুবক তোমার বিবিও কিন্তু তোমার মা বাবার বিরুদ্ধে একটা কইলে আরেকটা তোমার কাছে বিচার দিতে পারে, কাজী সঙ্গে সঙ্গে একশনে যাও না, মারে ডাইকে নিয়ে জিগাইও অবসরে নিয়ে মাগো একটা কথা বললাম তুমি কি এটা কইছো জিগাইও, তাইলে সংশোধন হবে না। কইয়া ওই অ্যাকশন মারে করতে বের করে দিছো, মা চোখের পানি ছেড়ে ছেড়ে বাংলা করে কান্দে। এইভাবে যারা মারে কান্দাইছো মক্কা মদিনার ইমাম হয়েও জান্নাতে যাওয়া হবে না। কি কইছি বিবি ঘুরাইতাছে কথাটা, তোমার মা যেই কথা কয় এইটা সমাজে ইজ্জত বাঁচান যাইতো না। আচ্ছা এমন কি খারাপ কইছিন মা? মার কথাটা কি আছে বর্তমান সমাজের কথা বলছি, কোরআন হাদিস। স্বামীর কাছে কইতেছে তোমার মা কইতেছে তোমার বাবা যে মারা গেছে 7টা বছর হইছে, তোমার মারে একটা বিবাহের ব্যবস্থা করতে। নাউজুবিল্লাহ। আচ্ছা আসলে কি মা এই কথা কইছে? এই যুবক এরকম ঘটনা তোমার মার উপরে তোমার বিবিও কিন্তু তুলতারে, কাজে এমন কিছু কইলে মারে জিগাইও কইছে নি না জিগাইয়া একশনে যায়ও না। কই কি হ কই এই মারে রাখতে তো না, এই মারে আর রাখতে না, ইজ্জত বাঁচতো না সমাজে, আমার কলঙ্ক করব। এই সেই ছেলে রাগ হইয়া একবার আগুনের মতো হয়ে গেছে। বিবি আবার বোঝায় কই গো পোলার বাপ চিলাচিলি করেন না, রাগ হইেন না, প্রেসার বাইরে যাবে। শুনেন কি রাইতে যখন ঘুমাইবো পাতলা খেতা শীত খেতাটা গাইতে যখন ঘুমাইবো 12টার পরে বইল্লা নিয়া জঙ্গলাত শিয়াল যে থাহে মানুষ যায় না যে জঙ্গলটা, এই জঙ্গলটা নদীর হেইপার ফালায় দিয়ে শিয়ালে খাই লাইব, কেউ খুঁজ পাইতো না, একবারে কেউ জানতো না। ছেলে কয় তোমার দি ভাড়া বুদ্ধি আছে, এটাই ঠিক। রাত্রে বেলা ঘুমাইবো তো ঘুমাইলে না ফালাইবো। ছেলের মা মেয়ের মা দুইজনে, মেয়ের মার খাটের উপরে বইয়া, ছেলের মার খাটের উপরে মেয়ের মা বইয়া আলাপ করতে 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 ফান খাইতে খাইতে ছেলের মার বিছনার উপরে মেয়ের মা ঘুমাই গেছে। ওহন মেয়ের মা কইতাছে ঘুমাইছি যখন ঘুমাই, ছেলের মা ক বিয়াইনি হেন হইতে ঘুমাইছে, এখন দুইজন হুতলে কষ্ট হইব, এই বিছনাটা তো খালি হই, মেয়ে মানে লাগে বিছনাটা আরেকটু সুন্দর না। ছেলের মা গিয়া সুন্দর বিছনাটা শুইছে, আল্লাহ কজাই যে জাহানা আমি দই দিছি। বলুন সন্তান পেটে রাখছে কে? ছোটকালে মেথরিনি হইয়া প্রস্রাব পায়খানা গুলো পরিষ্কার করছিল কে? এই মারে মাছের মাথা না দিয়া কাল লাগে রাখছে, যাইও বেহেশত। ছেলের মার বিছনাত মেয়ের মা ঘুমাইছে, মেয়ের মার বিছনাত গিয়া ছেলের মা ঘুমাইছে। রাত্র যখন 12টা পার হইয়া গেছে, দুইজনে বাংলা ঘরের থেকে আইছে, ঘুমাইছে না মোহ খেতা দিয়া ওহনে সুযোগ লও, খেতাটা বইল্লা সাফাইয়া দইরা নৌকাত গেরা এই নিয়ে জঙ্গলাত ফালাইয়া নৌকা ভাই আবার আই পরে মাঝখানে আয়া বেডি গান গায়, ফালাইলাম রে জীবনের বেজাল দূর করলাম। কেউ ঘরের শাশুড়ি কি বেজাল ফালাই দিয়া তো আই পড়ছে, সব না কিছু মেয়ে লোক আছে এরকম, সব হইলে দেশ আই পড়ছে ফালাই দিয়া। ছেলেটা নৌকাতে নামে আর কান্দে, মা মাগো কি কইছিন গো মা, তুমি কি কইছতা? আমি তো জিগাইলাম না তোমারে, না জিগায় তোমারে ফালাই দিলাম। মা তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো, কাজটা কি করলাম? চোখের পানি ছেড়ে দিয়া বিবি আয়া কয় কান্দু না, বিপদ দূর করে লইছে।
তোমার জন্য বিপদ হইতে পারে, আমার মা আমার জন্য বিপদ, কাজটা ভালো করলাম না, মারে জিগাইলাম না, কি কইছে? আয়া মার খালি বিছনাড়াত বইছে, বইয়া বিছনাত বসে কাঁদতেছে, মা মাগো মা কি করলাম মা, তোমারে জিগাইলাম না তুমি কি কইলা? একটু পরে এই বিছনাতে মা তো হাজার হইছে। কি রে বাবা এইভাবেই তো করতেছো, কি কি বাবা কি হইছে তোমার? মা তুমি এই পারতে এই পার এলাকে করে কোন পারতে কোন পার ভাই এই পারতে বাবা আমি এই পার যাইতাম কেরে, আমি দিন তোমার এই বিছনাতে কে দাদা বললে এই পার ফালাই দিয়ে এই পড়ছি, কো আমারে কেরে ফালাইতে রে আমি কি করছি? কো মা এদিকে আও, তুমি যে কইছলা তোমার বউর কাছে বউ কইছলাম যে খেল রাখিস, কি কইছলা গো মা? মা কই হুকরে এত বড় রৌ মাছ আমি জীবনে দেখছি না, আমি তোর বউরে কইছলাম বউ এই রৌ মাছের মাথাটা আমারে দিস, মাথাটা খাইতাম কইছলা। ছেলে একটা চিৎকার মারছে, মা তুমি বলেছো রৌ মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য কইছো। এই ফেস কখনো আসেনি সমাজে? একটা কইলে মা আরেকটা বুঝা বাবা রে, এই ফয়সাল মামার মাহফিল থেকে একটা আওয়াজ বাড়িতে নাও, যেই রোগে সব বরবাদ হয়ে যাবে। ছেলে চোখের পানি ছেড়ে দিছেন, মা তুমি বলেছো এই আমারে বুঝাইছে তো তোমারে হেই পার ফালাই দিলাম, কহুতরে আমার এই পার কইতে নিছস এই বিছনাতে, কই আল্লাহর এই ভূত সর্বনাশ করছস, কি কই এই বিছনাত তো তোর শাশুড়ি আছে। আচ্ছা বলুন তো আমরা যাই করি একজন সঠিক বিচার করার বিচারক এখনো আছে কিনা? বলুন এই বিচারকটা কে? আরো জোরে বলুন কে? তাইলে লোক সাবধান হয়ে যায়, কারণ যেই জাতের রঙের গুড়া দৌড়াইবেন বিচারক কিন্তু একজন আছে। আল্লাহ কয় বিচারের ব্যবস্থা আমি করছি, যে যে দেহান আছি সেটা পাইয়া গেছে। ওহন ছেলে কয় বিবিসা এদিকে আয়েন, আমার মা কি কইছি? ওনারা খালি কয় আমার মা কই? আল্লাহ কয় যে যে দেহান এটা দিছি, এই আমার মা কি কইছি? ছেলের মা কান্দে, ও বৌমা তুমিও তো মার গর্তে হইছো, আমি কি এই কথা কইছিলাম? তুমি কেমনে গো ছেলের বউ হইয়া আমি বুড়া শাশুড়ির উপর এত বড় কলঙ্কিনী কথা উঠাইছো? সহ্য করতে পারি না, এই বিচার আমি তোমার কাছে দিলাম। আমার আল্লাহ কয় বিচার দিবার আগে রে বান্দি আমি আল্লাহ বিচার কইরা দিলাম। ছেলে কয় বিবি আমার মারে চাইতে বিপদ ফলাইতা, অহন আল্লাহ তোমার মারে বিপদ ফলাইছে, আমার মার সাথে অপরাধ করছো, এই বিচার তোমার মারে দিয়া করছে, আর তোমার বিচারটা আমি করো। এদিকে আয়েন, কোন বিচার করার মন্ত্র আসেনি? সাপের বিষ যেমন জায়রা নামায় তানেরও বিচারের মন্ত্র বেশি না, মোট 3 লাখ কথা দিয়া 20 জায়রা বাইর করে দিছে। যায় যে মহিলা মায়ের উপর এমন কলঙ্কিনী কথা তুলতে পারে এই স্ত্রীকে বিদায় দেওয়া জায়েজ হবে কিনা বলুন? বাবারে যেই মা কেমন আপন ছিল, নিজের জীবন দিয়া ছেলেরে বাঁচাইতে মা রাজি কিনা বলুন? আজকে এই মাস সাথেও আমাদের গন্ডগোল হয়ে গেছে। বাবাই জিলাপি আনছে 1 কেজি, মা বাইটা দেয় বড়ারে 2টা, এর সুন্ডারে 2টা, এর সুন্ডারে 2টা, এর সুন্ডারে 2টা, আইসি অফ করে শেষে যেটা এটা মা বাবা বলে জিলাপি আনছে, কহ আনছে তো কইতে আমার দাও না, দিছে হ্যাঁ রে ও 2টা তো লই এই কো মা 2টা দিলা যে রে, আমার বাবা তো 2টা আনে না, কোন আনছে তো 1 কেজি, ওইটা আমার 2টা দিলা গেরা, কত তোর সব বায়াতের 2টা দিছি, কমা সব বায়াতের 2টা দিছি দেখে আমারও 2টা দিবা, আমি অগলের ছোট না, বড় ভাই থাকলে আমার একটা দিলে লইলে, এই ভাই আমার একটা দিলে, তে তুমি মা ওই আমার দিতা না? মা কয় হের জ্বালা নে আরো 2টা, কোন কয়টা হইছে হের, কিন্তু এটা কায়দা জানে তো, হেটা তো ব্যাক কিল লাগেছে 2টা লইয়া, হ্যাঁ না পেনভিনি করে কিন্তু 2টা বাড়াই লাইছে, তে শেষ করাইলা তাই মন বাত্তি বাতাবো। এরপরে সাইডে আতুলে জিগে মা আবার কতি আনছে, কয় 1 কেজি, আরো আছে, কহ আরো আছে তো, কইতে মা হেগুলি কাল লেগে রাখছো, আমার পরে কি তোমার আরো কোন ছেলে মেয়ে আছে? কোনা নাই তো, কইতে মা হেগুলি রাখিস না, বিফাদুল মা আমারে লাগছে। একটা বাচ্চা যদি কৌশল করে কথা কইরা উঠলা না নিতারগা, তা আমরার পরে তো আর উম্মত নাই, আছেও এই নবীও শেষ উম্মতও শেষ।
আমরা কি দিব আজকে দেখতে লই আল্লাহ আপনি নিজেই কইছেন নিয়ামত বাড়ায় দিব কইছেন না কোরআন শরীফ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ নিজেই কইছে তাকিদ করে গুরুত্ব দিয়ে বলছে নিয়ামত বাড়ায় দিব আল্লাহ আমরা তোমার তিনবার করে শুকর আদায় করছি মাহফিলে বসে আমরা নিয়ামত বাড়ায় কি দিবা কও আল্লাহ কইতাছে ও ফেরেশতারা আজকে মাহফিলে বসে যারা আমার শুকর আদায় করছে এটারে কম দিলে নিত না এটারে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের বাজেট দিয়ে দিলাম আচ্ছা আমরা যাওই দে দুইজন ফেরেশতা লেহুইন আছে না এরা জানি কইতা হয় কাঁদে তাহে দেখছেন নি না দেখলেও বিশ্বাস এটা নামই ঈমান এটা নামই কি এরকম এক একজন ঈমানদারকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন তাইলে ফেরেশতাদের দুইজন কাঁধে আছে কই আছে আছে তো হনো কাল হ থাকবো ও তাইলে কিন্তু সাবধান হয়ে যান গা এটা খালি কান্দে থাহে না কে কি করেন দেহে এবং সব খাতার মধ্যে তেলের মনে যা ছাতা কইরেন না বাবারা ভাই সব কিন্তু লেখে দুই ফেরেশতা এখন লেখার দায়িত্ব বলতেছে কইতেছে কোথা গো এরা যে আপনার শুকর আদায় করলো আপনি যে নিয়ামত বাড়ায় দিলেন নিয়ামত তো লিখতে হবে আল্লাহ কইতে লেখো অন ফেরেশতারা কইতেছে কি লিখবো আপনার নিয়ামতের ঘোষণাই বুঝলাম না কইছেন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন অসংখ্য সংখ্যা নাই অগণিত গণনা নাই কি কোন সংখ্যা আছে 1 2 3 গণনা আছে 10 20 30 অনেক সংখ্যাও নাই গণনাও নাই আচ্ছা অন কি লিখবো ফেরেশতারা পড়ছেনই সমস্যা অন ফেরেশতারা আপত্তি তুলছে কোথা গো কি বাজেট দিলেন সংখ্যা দিলেন না গণনা দিলেন আমরা কি লিখবো আমরা তো কিছু বুঝি না লিখবো কি আল্লাহ ঘোষণা দিয়েছেন মিয়ানে আশিকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস আজকের আমার এই মহব্বতের বান্দাদের বাজেট কি দিলাম এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানেই না কেমন ভাগ্য কোন নবী পাইলাম যেই নবীর উম্মত হইলে এমন বাজেট দেয় যে বাজেট লেখ বদুরের কথা জানে হই না দুই ফেরেশতা সমস্যা পড়ছে কোথা গো বাজেট দিলেন আমরারে জানাইতেন না তাইলে আমরার নেতা আছে নেতারে জিগাই হগল ফেরেশতার নেতাকে মাশাআল্লাহ জানে দেখা যায় তাইলে তো জানেন দি আমরারে দাওয়াত দিন করে কামা সারা রাত বইতা হন লাগে সকল ফেরেশতার নেতাকে জিবরাইল নেতাজি জি আজকে একটা ঘোষণা হইলো এই মানুষকে বাজেট দিল আমরা বলে জানাই না আচ্ছা আপনি তো নেতা আপনি জানেন জিবরাইল কয় মাতবরি কম করিস হগল নবীর উম্মতের খবর আমার কাছ থেকে নিতারস কিন্তু আখিরি নবীর উম্মতের কোন খবর আমি জিবরাইলও জানি না কোন কি একটা খবর আমি নিজে লয়ে গেলাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর রাত্র একটা নাম হলো কদর ও ফেরেশতারা এটার মধ্যে বাজেট দিছে 1000 মাসের চাইতে বেশি আমি জিবরাইল 1000 পর্যন্ত জানি বেশি যে কত লাগাইলো আমি জিবরাইলও জানি না দুই ফেরেশতা কইতে কিয়ের নেতা হইলেন তে নেতা হইও জানেন না জিবরাইল কয় ঠিক ঠিক কইছো আমার লজ্জা দিও না জিগাইতাছি আল্লাহ কি আমার তো নেতা বানাইছেন এই নবীর উম্মতের কিছু বাজেট আমিও জানি না আমার ফেরেশতারা জিগাইতাছে জবাব না দিতে পারলে আমি তো লজ্জা পাই এই কিছু কিছু বাজেট গুলি যেগুলি জানি না তো আমারে নেতা হিসাবে জানাই আল্লাহ কয় ও জিবরাইল তুই কি আমার বন্ধুর উম্মতের বাজেট জানতে চাস কয় তাইলে তুই 2 রাকাত নামাজ পড় আমি তোরে জানাবো কি বললে জানাইবো জিবরাইল নামাজ পড়তে গেলে নামাজের নিয়ত লাগতো না আমরা ফজর পড়লে ফজরের নিয়ত করি আসর পড়লে আসর নিয়ত করি অন জিবরাইল তো কোনো টাইম টেবিল নাই কোন ওয়াক্তের নামাজ নিয়তটা কেমনে করব অন জিবরাইল নিয়ত শিখাই বুকে নিজে শিখাইছে নামাজ পড়লে ফরুম বাজেট জান্না সারুম আল্লাহু আকবার ওকে হাসতেছেন কি লাগা এমন তো আমরা নিয়ত করছি আগে রমজান মাস আইলে মহিলারা মুরব্বি মহিলাদের কাছে বীজ জমাইছে রমজানের নিয়ত কইতো জেলার কাছে গেছে নিয়ত শিখতো আসলে এইলাও জানে কোন মুরব্বির বুজুর্গিরা হলো তো না চাচি আম্মা রমজানের রোজার নিয়তটা শিখবার লাগাইছি কো বউ তোমরা বউ বইছে নিয়ত শিখাই করো মন বানলাম স্তন বানলাম রমজান শরীফের রোজার নিয়ত বানলাম কি বান্দা বাইন্দা দিছে
মন বানলাম, তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। আচ্ছা চাচি আম্মা শিখছি, তারাবি পড়লে তারাবির নিয়তটা এটাও পারো না তোমরা, অথচ জেলার কাছে জিগাইতেছে এরাও গেলাম পারে না। কত শিখো না কি অসরতে ফসরত তারাবিতে সুন্নত, 10-এর যে নিয়ত আমারও হে নিয়ত। আল্লাহু আকবার। তে জিবরাইল হে আমার নিয়তটা ওই করছে আর কি। নামাজ পড়লে ফরম, বাজেট জান্নাত সারুম। আল্লাহু আকবার। এটা কার নামাজ? মাশাআল্লাহ। হযাক দি বাবজিলাম রাত বাজতেছে 3টা, ঘুমায় নি গেছে। ও 2টা এনে বাজছে, আমারও মাথা ঠিক থাকে। কত ঠিক থাকবো এইভাবে শেষ রাত্রে নিয়ে দিলে। খালি ফয়সাল মামার মাহফিল দিকে শেষ রাত্রে করি, নাই তো অন্য রাহি হই না শেষ। কারণ এখন একটা কিছু আছে। কি কর এই যে আল্লাহ কইছে না, মিয়ানে আশিকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন লাহাম খবর নিস। আল্লাহ কই কোন কোন বান্দার সাথে আমার যে কি সম্পর্ক হয়ে রইছে মাইনছে জানবো দূরের কথা, কিরামান কাতিবিন হয়তো জানে না। এরা হইলো আল্লাহর খাস বান্দা। কোন এরা কি বাবারে? এদের শানে ফতোয়া লাগায়ও না, মাসলা দিও না, এদের শানে ধাক্কা ধাক্কি কইরো না। কারণ কিছু খাস ব্যাপার আছে, দেখবেন রেল লাইনের পাশে, নদীর পাশে, বিলের পাশে কিছু জমি জামা আছে যেগুলির দলিল নাই। এগুলি কি জমিন কই আমরা? যেগুলির দলিল ফলিল নাই এগুলি কি জমি? এগুলির মালিক থাকে সরকার। মালিক থাকে কে? তাই আল্লাহও বলতেছেন, মিয়ানে আশিকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন নাহাম খবর নিস। তোমরা যেমন খাস জমিনের দলিল মালিক সরকার, আমি আল্লাহর এমন কিছু খাস বান্দা আছে যাদের উপর কুরআন হাদিসের দলিল লাগাইও না। তাদের ব্যাপারে তোমরা জানো না, ফেরেশতারাও জানে না, যা জানি আমি আল্লাহ। এরা হইলো আল্লাহর কি বান্দা? কি বান্দা? আর যদি কোন কি বান্দা? খাস বান্দা। যেই সমস্ত বান্দাগুলো খাস তারা হলেন আল্লাহর বন্ধু, তাদের সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে। এমন দরবারে আইলে রাইতার দিন যে সময় লাগায় এই সময় আছে। জিবরাইল কয় আল্লাহ আমারে জানাই 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার। নামাজ পড়তে 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 1 রাকাত নামাজে 20,000 বছর। আচ্ছা 20,000 বছরে 1 রাকাত পড়ছেন এমন কেউ আছে? একজনই কইতাছে মনে মনে, হুজুর 20,000 বছর 1 রাকাত আমরা বাঁচি কয় বছর? তবে আমার ধারণা বাঁচলেও 1 রাকাতে 20,000 বছর আপনারা পড়তেন। বলে হুজুর আপনি কেমনে জানেন? জানি কেমনে, ইমামতি করি তো দেখে জানি। দেখছি নামাজের সেজদাত গিয়া যদি সুবহান রাব্বিয়াল আলা 3 বারের জায়গা 5 বার কই, এমনি 20,000 মুসল্লিরা কাশি শুরু করে। মানে বুঝাইতাছে দেরি হয়ে যাইতাছে। আর যখন মুসল্লি ছিলাম ঈদগার মাঠে দেখি ইমাম সাহেব বুঝি তাসবিহ একটু বাড়াইতেছে, দেখি একজনের মাথা আলগি মারে, আবার লগেরটা কর এই নামা, এরকম আমি নিজে দেখছি এই জন্য বলতেছি আর কি। কয়জন আবার কয়জন সুহিদা দেখে কই বুইরা ইমাম রে, এটা সেজদাত গেলে উঠতো মন চায় না একটা। এতে বুঝলাম হায়াত পাইলো 1 রাকাতে 20,000 বছর দিতে বাঙালি রাজি না। আচ্ছা দিয়েন না 20,000 বছর, আইন সামনে যাই। জিবরাইল 1 রাকাতে 20,000, আল্লাহ কো আরো 1 রাকাত পর 2 রাকাতে 40,000 বছর। নামাজ শেষ করে সালাম ফিরে হাত তুলছে, প্রভু 40,000 বছরে তোমার হুকুম মাইনা 2 রাকাত নামাজ পড়েছি, জানতে চাই 2 রাকাত নামাজ 40,000 বছর, এত লম্বা নামাজ কেউ পড়তে পারবে নি? আল্লাহ কয় না, পারবে না। প্রভু গো জানতে চাই এত লম্বা নামাজের নেকি কেউ পাবে কিনা? আল্লাহ কয় হ্যাঁ তা পাবে। তখন জিবরাইলের মাথা আরো গরম হইছে না? প্রভু নামাজের বেলা না নেকির বেলা কে পাবে জানতে চাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা। জিবরাইল কই প্রভু নামাজের বেলা না নেকির বেলা হেরা এমনি আখিরি নবীর উম্মতেরা পাইবো, এটা কেমনে পাইবো কেমনে? আল্লাহ কয় ও জিবরাইল শোনো, তুমি 2 রাকাত নামাজ আদায় করেছো আখিরি নবীর উম্মতের বাজেট জানার জন্য। কিসের জন্য? বাজেট জানার জন্য। রে জিবরাইল
আমার ওই নবীর উম্মতেরা 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে, বাজেট জানার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য। আরে জিবরাইল, তোমার বাজেট জানা 40,000 বছরে 2 রাকাত নামাজে যা নাকি তুমি পাইছো, আমার বন্ধুর উম্মতেরা অল্প হায়াত দুনিয়ার যাই ঝামেলার মধ্য থেকে 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে, আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ 2 মিনিটের 2 রাকাত নামাজে এত নাকি দিব, তোমার 40,000 বছরে 2 রাকাত নাকি সাথে খোলাবে না। জিবরাইল কই মাবুদ গো, খুব দিন গা, আমি আর এটা জানার দরকার নাই। এই বাজেট পাউন্ডা হলো আমরা আখিরি নবীর উম্মত, তাই আমরা সেই আল্লাহর শুকর আদায় করে এই কিসিমের বাজেটের ভাগী হয়ে আসুন আলোচনায় যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম ইত্তাকুল্লাহ। বলুন এই ঘোষণাটা কার? ইত্তাকুল্লাহ। বলুন না সবাই, কি বলছে কথাটা? ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো। কাকে বলতেছেন? আল্লাহ বলতেছেন কাকে? বান্দাকে। তোমরা আমাকে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আচ্ছা, এই ঘোষণাটা আমাদের উপর দেওয়ার যৌক্তিকতা আসেনি? কারণ এই জগতে আমরারে বানাইছে কে? এই বডির মধ্যে নাট বল্টু যা কিছু আছে সবগুলি কার? আচ্ছা, সবগুলি আল্লাহর। যেই জমিনও থাকতাছি জমিনটা কার? যা আবিজাবি ফল ফলাদি ফসলাদি খাইতাছি এগুলি ব্যবস্থা কে করছে? আচ্ছা, আপনি হারবেন নি একটা দান বানাইতেন? আপনি পারবেন নি সুক্কা একটা আম, সুক্কা মুহদেও জানা এমন সুক্কা একটা আম বানাইতেন? পারবেন নি? আচ্ছা, আমরা খাইবার লাগে এগুলি সব কে বানাইছে? এরপরও দেখেন একটা মেশিন ফিট করছে মুখটার ভিতরে থাকে, এই যে লরে সরে কথা কই, এই মেশিনটা কি? আরো জোরে কোন? আচ্ছা, এই জিহ্বাটা পৃথিবীর কোন বিজ্ঞানী বানাইছে? পৃথিবীর কেউ বানাইছে? কে বানাইছে? আচ্ছা, এই জিহ্বাটা যে বানাইলো দেখছেন কি সুন্দর, এর মধ্যে মেডিসিন দিয়ে রাখছে। আপনি কাঁঠাল খাইবেন, জিহ্বাটায় কই দিছে এটা কাঁঠাল, আবার কাঁঠালটার মোহ দিয়া সাবায়া ভিতরে ফাঁস কইরা আবার আম মোহ দিছেন, জিহ্বাই কি কইছে এটা কি? নাকি তাড়াতাড়ি করে খাইলে জিহ্বাই ফেস লাগাই দেয়। দেখবেন শুটকির ভর্তা বানাইছেন, খুব ঝাল, আবার লবণও দিছে বেশি, জিহ্বাই সাথে সাথে কই দিছে মরিচ বেশি হইছে, লবণও কি হইছে? আবার কম হইলেও একটা মেশিন কতলি কাজ করতেছে। এই মেশিনটা কে দিছে কোন তো? আল্লাহ। বাবারা ভাইরা, একটা তুই থাকলাম, বেশি আর সামনে পারলাম না, কারণ ওয়াজ রয়েছে সামনে অনেক। এই জিনিসটা কে দিল? একটা আঙ্গুল পানিতে ফালাইতে রাখেন, 2-4-5 দিন পানিতে আঙ্গুলটা থাকলে থাকবো, আস্তে 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 কি সাদা হইয়া এটা হইছে যে বুয়া নুহের গুড়ি দেখবেন হইছে নু কাল হয়ে যাবে। আচ্ছা, এই যে জিহ্বাটারে যে সারা দিন পানিতে ফালাইতে রাখছে, আচ্ছা জিহ্বাটা হুগায়া রোদে দিয়ে কই হুগাইছিলেন? এই যে সারাদিন পানি ফলাইতে রাখছে, কেউ কই তারবো আমার জিহ্বাটা পানি থাকি থাকতে হইছে গেছে। এইভাবে সিস্টেম করলো কে? যে আল্লাহ। এইভাবে একটা জিনিস এত সুন্দর করে সিস্টেম করে আমাদেরকে দিলেন। এই আল্লাহ যদি কয় তোমরা আমারে ভয় করো, কথাটা কি যুক্তিসঙ্গত কইলো না অযৌক্তিক কইলো? এরপরও আল্লাহ কয় ভয় করতে না বান্দা, আমি তোরে কত আদর করছি, কত মায়া করছি তুই জানোস? তুই যখন মার পেটে ছিলে, তোর মার পেটে আমি ডাইরেক্ট স্পেশাল ব্যবস্থা করে তোর মার পেটে আমি তোরে বাঁচায় রাখছি। নাকি মার পেটে থেকে মাঝে মাঝে বাইরিয়া হসপিটাল গেছিলেন, দেখছেন সুন্দর প্যাকেট করে একবারে রাখছে। পৃথিবীর এমন কোন বিজ্ঞান নাই এইভাবে মার পেটে সন্তানকে যেইভাবে আল্লাহ রেখেছে, এই সিস্টেমে কোন বিজ্ঞানী একটা বাচ্চা রাখতে পারে? এরপর দেখছেন দুনিয়াতে আইবার আগে আয়া কি খাইবেন এই ব্যবস্থা না করছিনি? একটা গরু ছাগল দেখবেন যে মহিলা ছাগল আছে, মহিলা গরু আছে যেগুলি বাচ্চা দেয়, দেখবেন বাচ্চা হইবার আগে বাচ্চা খাওয়ার ব্যবস্থা আসেনি? 2টা বান আছে না, দুধে ভরপুর হয়ে থাকে বান। বাচ্চা আইই দেখবেন খালি কোন রকম খার হইতারে, দেখবেন মাথা মুথা ঘুরে কাঁপতে কাঁপতে গিয়া খালি খাইবার জায়গাটা বিচারে আছে। দেখেন আল্লাহ কই কি রে, তুই যে পাগলের চোখে খাইবার লাগিয়া, তুই যে আয়া ওই পাগল হইবি, আইবার আগে আমি তোর খাওনের ব্যবস্থা করে রাখছি।
নাকি মিছা কথা কইলাম? এই আল্লাহ যদি কয় তোমরা আমারে ভয় করো, এই ভয় করাটা উচিত হইব নি? আমরা দুনিয়াতে আইছি, কাইতে হতেলে কাইতে হইতেছি, শীতকে হতেলে শীত হইতেছি, চোখ খুলতেছি না, দাদি আদর করছে। আল্লাহ কয় তাড়াতাড়ি আদর কর, তোর নাতি ফুফু আদর করছে, আমার ভাই নানা আদর করছে, আমার নাতি নানি আইলে যায় না, নাতি দিয়ে যাইতে মন চায় না। আল্লাহ কয় এই আদরটা আমি দিছি তোর লাগা, নাইতে যেমনে হইরা তা হস মইরা হই যাবি গা। হ্যাঁ আর মায়া বাড়াইছি তোরে আদর কইরা লালন পালন কইরা তোরে শক্ত করবার লাগা। বলুন এই সিস্টেমটা কে করছে? এই আল্লাহ তো কইতাছে আমারে ভয় কর। একটু বড় হইছেন, কত জিনিস খাইবার দিছে বাবারে বাবা, ফল ফলাদি দিছে, তরি তরকারি দিছে, গরু বাছুর দিছে, নদীর মাছ দিছে। মাছ দিছে না খাইবেন লাগিয়া? দেখবেন মাছের মধ্যে যেই স্বাদ দিছে, গরুর গোশত এক লাগা 3 দিন খাইবেন, খাসির গোশত দিবেন, দামি গোশত 2 দিন 3 দিন 4 দিন খাইলে। আচ্ছা মাছ যে খাইতেছেন জীবন ভরা, কেউ কইতে পারবেন বলে মাছ বেমজা লাগছে? আজকে খাই দেখেন কাল লাগিয়ে হারি মাছ বাজার করে কেউ কালাদের নিস্তাবেরি শেষ, আজকে আবার কিনতাম আইছি 15 দিন পরে হ্যাঁ মাছ বাজার হই। মাছটা যে বেশি পছন্দ করবো আল্লাহ, এই দুনিয়ার মানুষের আল্লাহ জানে। এর লাগি আল্লাহ কয় তোরা বেহেশতে গেলে সর্বপ্রথম মাছের কলিজা ভাজি দিয়া তোরারে আমি নাস্তা খাওয়াইয়া। কে কইতাছে? যে এই সিস্টেম আমরা লেগে যে আল্লাহ করে, এই আল্লাহরে ভয় করুন দরকার আছে না? আজকে দেখা যায় একবার একটা রিকশা দিছে, এই রিকশা দিছে 20 টাকা রোজ ভাড়া দিবে, আর সাবধান এই রিকশার মাঝে কিন্তু মাল আনতে না, মাল তুলতে না, মাল তুললে আমার রিকশা ভাঙতে না, কিন্তু মাল তুললে কিন্তু খবর আছে ভাড়া পাইবি, প্যাসেঞ্জার তুলবি। হ্যাঁ দেখে 2 জন প্যাসেঞ্জার কুমিল্লা নিলে ভাই মাত্র 30 টাকা, আর একবার কইতাছে আমার 5 বস্তা আলু আছে, কুমিল্লা নিলে তোর 150 টাকা দেন। 30 টাকা 150 টাকা উড়াই। এই যে 5 বস্তা আলু তুললো, মালিকের নিষেধ, এরপরও হ্যাঁ তুলছে পয়সার লোভে। আচ্ছা হ্যাঁ যে রিকশাটা টাইনা নিতেছে, এর ভিতরে শান্তি আছে না কলিজাটা ছিপতাছে? কে রে মালি হানি দেখ খেলা বয়ে দেখেন কলিজাটা ছিপতাছে। মালি হে দেখলে তো রিকশা দিত না রে। আরে রিকশা একখানো না পাইলে আরেকখানো গেলে রিকশা পাইবা, এরপরও মালিকে না করছে এত কলিজা ছিপে। আর যেই মালিক সব কিছু দিয়া কইতাছে আমারে ভয় করিস, এই মালিকরা যে ভয় করেন না ওহন উপায় কি? এই রিকশাটা যদি মালি হে ফেরত নেগা আর কি ফিরায় আনবার ক্ষমতা আছে? কিন্তু ভয় তো করতেছে না। আল্লাহ কয় বান্দা মার করেছিলে, পরে যখন একটু বড় হইছস তোর দাদি কুলিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 যাইয়া একখানো খাইছে, আরেক ফোলা বিস্কুট খাইতেছে। দেখেন ছোট সময় কথা কইতে না, বিস্কুট দেখিয়া খালি মানে খাইবো বুঝাইতেছে, ঠুট লাগতেছে। দাদি তো বুঝা লাইছে আমার নাতি বুঝি বিস্কুট খাইবো, আমার ভাইয়ের একটা বিস্কুট দাও না দিছে, নাতির হাতে দিছে। নাতি তো বিস্কুট দিয়া সাবাইবার মেশিন নাই, মুহ লাগা ফেলাতে হচ্ছে, শক্ত বিস্কুট অবশ্যই নরম হইয়া লালা দিয়া ভিজতে ভিজতে একটু নরম হয়েছে করে দেখেন জিব্বাটা বাইরে দিতে পারে, শুয়ে শুয়ে খাইতেছে। আল্লাহ কয় এতদিন দুধ খাইতি বান্দা, অহন বিস্কুট খাইবি, রাখ বিস্কুট খাওয়ার মেশিন দিতাছি, দেখবেন 7 মাস 8 মাস 2 দাঁত উপরে দা বাইরিছে। আচ্ছা এই দাঁতগুলি কোন হসপিটালতে লাগাই আনছিলেন? মিছা কথা কইেন না, নানির বাড়িতে আনছিলেন? এই দাঁতগুলি কে দিছে? নিচে দা 2টা উপরে দা 2টা, এবারে ভরতে ভরতে করে মুখ ভর্তি। আল্লাহ কয় বান্দা অহন খা বিস্কিট খা। এইভাবে যে আল্লাহ আমাদের জন্য এই সিস্টেম করে আমাদের সুবিধা দেখে, এই আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা? আচ্ছা আচ্ছা খাইতে 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 7 বছর 8 বছর বয়স হয়েছে, বেচারা নানার বাইত বেড়াইতে গেছে দাদার লগে, মাঝখানে নাতি বইছে। এক নাতির নাতি তো মুরগির রান, দাদাও দেলাইছে নাতিরে, নানাও দেলাইছে নাতিরে, 2 হাতে গোশত খাইয়া অন হাড্ডি কামড়াইতেছে, মজার ঠেলা। আল্লাহ কয় কি রে বিস্কুটের দাঁত দিয়া হাড্ডি খাইতে পারস না? কষ্ট হয়, রাখ আমি হাড্ডি খাওয়ার দাঁত দিতাছি, দেখবেন 2-3 দিন ধরে দাঁত একে লড়ে। এরকম হয় নাই ছোট সময়? আচ্ছা এই দাঁতটা কি কেউ বাইরে নড়াইছেন? অটোমেটিক এই সিস্টেম কে করলেন? ছোটবেলার দাঁতগুলি কি করছেন? পড়ছেন যে কই ফেলাইছেন?
উন্দুরের গাথা, আমরা হেদিকে তো উন্দুরের গাথা তো খালা। আচ্ছা উন্দুরের গাথা দিলেন কেন? সিকন্দর, মাশাআল্লাহ, সিকন্দর, ইন্দুরের দাঁতগুলি সিকন্দ। আল্লাহ কই বান্দারে সুন্দর দাঁতের লেগে ইন্দুরের কাছে কইলি, আর আমি যে তোরে কত সুন্দর করে বানাইলাম এটা তুই কোরআন শরীফে দেখলি না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে আমাদেরকে ঢালাই করেছে, যেই সুন্দর করে কোন মাখলুক আমার আল্লাহ তৈয়ার করে না। যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, সে আল্লাহর সৌন্দর্য না মাইনা ইন্দুরের কাছে যাইছি হুন্দাতের লেগে, এর লেগে তো হুয়ে ধরে না। আমার আম্মা নাই দুনিয়ায়, আমার ছেলে দাঁত পড়ছে পরে লয়ে গেছে, আব্বু দাঁত পড়ছে কি করতাম? তোমার দাদুর জিগাও, দাদু কইছে ইন্দুরের গাতা দিতাম। আমি কিন্তু আব্বু এটা তো ইন্দুর নাই, হ্যাঁ ধারণা ইন্দুরই বুঝি দাঁত দিব। আচ্ছা আসলে দাঁত কে দিব? আমাদের বডির সবকিছু কে দিছে? খাওয়ার ব্যবস্থা কে করছে? কোন জিনিসের মধ্যে বেশি স্বাদ দিছে? কয় মাছ, কোনটার মধ্যে? এটা দেখবেন সারা জীবন খাইলো এটা স্বাদ মিটে না, খালি খাইতে ইচ্ছা। 3 দিন খাইয়া পরের দিন আবার মাছ বাজারই করে। আল্লাহ কয় বান্দা মাছ খাইবি মজা লাগে বেশি, যা আমি বেহেশতের মধ্যে তোরারে সর্বপ্রথম মাছের কলিজা বাজি দিয়া নাশতাটা দিব। এই ওয়াজ আবার হুইন্না লাইছে মাছে, হুইন্না কই আল্লাহ এটা কথা কইলেন, আমরারে তো আগে বানাইছেন, আমরার কলিজা মানুষে খাইতো কি লাগা? মানুষের কলিজা আমরা খামু। আল্লাহ কই কি রে আমার উপরে মাতবরি, এই ফেরেশতারা মাছের জিহ্বা কাইটা দে। মাছ কথা কইতে পারতো তখন, জিহ্বা কেটে দিছে আর কথা কইতে পারে। তখন দেখবে শিং মাছের গারজ দি বাড়িটা মারে মহিলারা, আর কিছু কেবল ক্ষমতা না। আল্লাহ কহন কেমন হইছে? সাইজ কিরালাম, আমার শ্রেষ্ঠ মাখলুকের সাথে মাতবরি করছস, এর হলো দেখেন মাছের উপরে বিপদ কাটছে। খাসির গোশত 200 টাকা কেজি, একটা মৃত খাসি জবকিরা আপনারে গোশত দিলে 10 টাকা কেজি নেবেন? গরুর গোশত 150 টাকা কেজি, একটা মরা গরুর গোশত 50 টাকা কেজি নেবেন? 80 টাকা কেজি ফার্মের মুরগ, এই মুরগটা রাস্তাত মইরা ফিরা রইছে, ওহন যদি নিয়া দেয় 5 টাকা কেজি, কেউ নিবে? আচ্ছা মাছ মরলেও নেয়নি, আল্লাহ কো তোরে ছাড়তো না। দেখবেন জীবিত মাছও নেয়, মরলেও কি যদি একটু নরম হয়ে থাকা, এরপরে আমাদের একবার বড় এক শৈল মাছ লইছি, একবারে মইরা নরম হয়ে গেছে, সাদা হয়েছে। আরেকজন কি ও পয়সাটা কিনা এই নরম মাছটা কেমনে আনলা? করে আনছি যে ফুলার মা কইছে এটা লেবু পাতা দিয়া বলে গাড়া করব, গাড়া। আল্লাহ কো তোরে লেবু পাতা দিয়া গাড়া কইরা খাইবো, তো তোরে ছাড়তো না। যে বাড়ির নিচে করে বাড়ি অন্য মাছ কাট তুলেছি, শৈল মাছ মাঝখানে কাট তুলেছি, কাটবার আগে মাছ খুইলা হইরা জায়গা, বেচারির আগ হয়েছে। কই গো ফুলার বাপ এটা কি আনছো? এটা দাওয়ের সাথে জায়গা কারণ যায় না, এটা কোনো মাছ ছিল? আরেকটু তুমি একটু কইছো নরম দেখে আনতাম, কইলে অত নরম আনবা? কখন কি করবা? কদের না কাটতালে একটা কাম করো, কি মাঝখানে কোন রকম একটা ভাড়া দিয়া টিনের ঘরের সালো ফালাই দাও। আচ্ছা মাঝখানে ভাড়া দা টিনের ঘরের সালো কি লেগে ফালাইতেছে? আরে কয়লা দি বাঙালি কি লেগা 400 টাকা কেজি। আল্লাহ কো তোরে সুটকি দিয়া খাইবো, তো তোরে ছাড়তো না। একটু অমত প্রকাশ করছি, এর উপরে কত বিপদ চাপাইছে। আর এত কিছু যে আল্লাহ আমরারে দিছে, আমরা যদি হে আল্লাহরে ভয় না করি তাইলে বুশের মায়ের খাইতেন না।